প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে, জানালেন প্রধানমন্ত্রী। আসিফ নজরুলের বিরুদ্ধে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ। টানা 5 দিন বজ্রসহ বৃষ্টির আভাস। তদারকির অভাবে বাজারে বেশি দামে ভোজ্য তেল বিক্রি হচ্ছে, অভিযোগ ক্যাবের। জ্বালানি তেলের জন্য লাইনে দীর্ঘ অপেক্ষা, কর্মঘণ্টা নষ্ট। যশোরে বর্ণিল আয়োজনে উদযাপন হবে পহেলা বৈশাখ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে অনুষ্ঠান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অবৈধ প্রক্রিয়ায় 286 সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সচিব মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। আজ দুদকের কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এই আবেদন দাখিল করেন। আবেদনে 8 মাসে সাব রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শত কোটি শিরোনামে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনের বরাতে আবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের আমলের 8 মাস অর্থাৎ অক্টোবর 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শত কোটি টাকা। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে। আবেদন অনুযায়ী 8 মাসে নিবন্ধন অধিদপ্তরের 403 জন সাব রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে 282 জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে অন্তত 200 জন ঘুষের মাধ্যমে পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি বাগিয়ে নিয়েছেন। জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলির আদেশ পেয়েছেন তারা। অতীতে কখনো মাত্র 8 মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি। দেশে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই লক্ষ্যে দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। তিনি আরও উল্লেখ করে বলেন, মান্দা একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় সেখানে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে টানা 5 দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামগ্রিকভাবে সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিবর্তনশীলতা বজায় থাকতে পারে। বাজারে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে অন্তত 30 টাকা বেশি
বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দামও বেশি রাখা হচ্ছে। কার্যকর তদারকির অভাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই তথ্য জানিয়েছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ক্যাব। ভোজ্য তেলের বাজারে কারসাজি ও দাম বৃদ্ধির প্রতিবাদে সংগঠনটি এই মানববন্ধনের আয়োজন করে। ক্যাবের নেতারা বলেন, দেশের বাজারে প্রায় 2 মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছে। বোতলের গায়ে লেখা দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে কোথাও কোথাও। বোতলজাত সয়াবিনের সংকটের মধ্যে বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। সর্বশেষ ভোজ্য তেলের দাম সমন্বয় হয়েছিল গত ডিসেম্বরে। সে সময় বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম লিটারে 6 টাকা বাড়িয়ে 195 টাকা এবং খোলা সয়াবিনের দামও লিটারে 6 টাকা বাড়িয়ে 176 টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম 16 টাকা বাড়িয়ে 166 টাকা নির্ধারণ করা হয়েছিল। দাম বাড়ানোর এ ঘোষণা দেয় ভোজ্য তেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবলস অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে ক্যাব জানিয়েছে, ওই সময় দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি ছিল না। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই কোম্পানিগুলো তখন দাম বাড়ায়। আগের দাম অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল 189 টাকা, খোলা সয়াবিন 170 টাকা এবং খোলা পাম তেল 150 টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য উঠেছে 200 টাকা পর্যন্ত। বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য উঠেছে 205 টাকা পর্যন্ত। আর খোলা সয়াবিন তেলের দামও বেড়ে 195 থেকে 205 টাকা হয়েছে। এছাড়াও খোলা পাম তেল বিক্রি হচ্ছে 168 থেকে 175 টাকায়। দেশজুড়ে পেট্রোল পাম্পে তেল নেওয়া এখন যেন ভোগান্তির আরেক নাম। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলার পর্যায়ের পাম্পগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং শেষ পর্যন্ত তেল না পেয়ে ফিরে যাওয়ার দৃশ্য। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন চালক, রাইড শেয়ারিং কর্মী ও কৃষক। তেল নিতে একাধিকবার লাইন দাঁড়াতে হচ্ছে অনেককে। অভিযোগ উঠেছে, কিছু অসাধু চক্র বারবার তেল নিয়ে মজুত করছে, ফলে সাধারণ গ্রাহক বঞ্চিত হচ্ছেন। নির্ধারিত সীমার বেশি তেল না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষক। অন্যদিকে ভাড়ায় মোটরসাইকেল চালকরা জানাচ্ছেন, অর্ধেকে নেমে এসেছে তাদের আয়। যশোরে বাংলা নববর্ষ 1433 বর্ণাঢ্য আয়োজনে বরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টাউনহল ময়দান থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টাউনহল মাঠে শেষ হবে। আজ প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ নিষিদ্ধ থাকবে, তবে মুখোশের প্রতিকৃতি হাতে বা প্লাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করবে এবং তাদের জেলা পরিষদের পক্ষ থেকে 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের আহ্বান জানান। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন থাকবে এবং সব অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।